আপনি প্রত্যেক মাসে 1000 টাকা করে এসআইপি স্টার্ট করলেন 20 বছরের জন্য 15% ইন্টারেস্টে। তো এবার আপনার কথা হলো যে 20 বছর পর গিয়ে যে অ্যামাউন্টটা আপনি আপনার হাতে পাবেন তার ভ্যালু হচ্ছে 15 লাখ টাকা সামথিং, কিন্তু আমি আপনাকে বলছি যে আপনি হাতে পাবেন মাত্র 6 লাখ টাকা। এবার আপনার মধ্যে কোশ্চেন আসতে পারে যে কেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার, আমি দিব্যেন্দু গায়ন। তো আরও একটি মিউচুয়াল ফান্ড সিরিজে আপনাদের স্বাগতম। তো আজকের সিরিজটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? টপিকটা সেম হলো, টপিকটার যে ভ্যালু সেটা কিন্তু ডিফারেন্ট। কারণ সবাই যে মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও বানায় তারা কিন্তু আপনাকে বলে যে আপনি 1000 টাকা, 2000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, আপনার কাছে যত টাকা থাকো আপনি মিউচুয়াল ফান্ড স্টার্ট করুন এবং 10 বছর 20 বছর পর গিয়ে আপনি এত বড় একটা লামসাম অ্যামাউন্ট কিন্তু আপনার হাতে পাবেন। কিন্তু আমি বলছি, আপনি যে টাকাটা আপনি মাথার মধ্যে খাটাচ্ছেন যে আমি 10 বছর পর গিয়ে 10 লাখ পাবো, 20 লাখ পাবো, আপনি তার কিচ্ছু পাবেন না। তো কেন পাবেন না, কিসের জন্য পাবেন না, বা কিভাবে আপনি অ্যাপ্লাই করলে, কিভাবে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে পেতে পারেন, পুরো ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। ছোট্ট ছোট্ট প্রসেসে আমি আপনাকে দেখাবো এবং সেই সব প্রসেসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি যেই অ্যামাউন্টটা পাবেন তার থেকেও বেশি অ্যামাউন্ট কিন্তু আপনি এখান থেকে ওয়েল। সবার প্রথমে আমরা যখন ইনভেস্টমেন্টের কথা ভাবি তখনই আমরা আগে প্রফিটের চিন্তা করি যে আমরা যদি এত টাকা ইনভেস্ট করি তাহলে সেই সময় পর বা 2 বছর, 4 বছর, 5 বছর পরে আমরা কত অ্যামাউন্ট পাবো সেটা কিন্তু আমাদের মাথায় সবার আগে ঢুকে যায়। তাই আমরা কখনো ইনভেস্ট করতে গেলেই আমরা সবসময় প্রফিটের কথা চিন্তা করি, কিন্তু যেই জিনিসটা আমরা চিন্তা করি না সেই জিনিসটা হলো ইনফ্লেশন। তো দেখো স্ক্রিনে এখানে আমি একটা জিনিস অ্যাড করেছি, যেটা হচ্ছে আমার মান্থলি ইনভেস্টমেন্ট। আমি একটা 1000 টাকা বলেছি, মানে 1000 টাকার এসআইপি, মানে একদম সাধারণ মানুষ কিন্তু এই 1000 টাকার এসআইপি করতে পারে। তাই আমি এখানে 1000 টাকাই বলেছি, কিন্তু এরপরে আমি 5000 টাকা দিয়ে আপনাদেরকে দেখাবো যে কি হতে পারে। তো দেখুন, মান্থলি ইনভেস্টমেন্ট 1000 টাকা আছে। এখানে আমি এক্সপেক্টেড রিটার্ন পার অ্যানাম 15%। আপনি যদি নর্মালি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন নর্মালি আপনি 14 থেকে 15% কিন্তু গড়ে আপনি পাবেনই। মানে আপনি যদি 10 বছর 20 বছরের জন্য করেন তাহলে আপনি প্রত্যেক বছর 14 থেকে 15% আপনি রিটার্ন পাবেন। তো টাইম পিরিয়ড দিলাম 20 বছর। তাহলে আমার এখানে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে সেটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 2,40,000 টাকার কাছাকাছি। কিন্তু আমার যে রিটার্ন আসছে, টোটাল রিটার্ন আসছে 15,15,955 টাকা। তো এই যে আমি ভিডিও শুরুতে বললাম আপনি যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা হাতে পাবেন সেটা হচ্ছে 15 লাখ টাকার কাছাকাছি, কিন্তু আপনি আপনার হাতে পাবেন মাত্র 6 লাখ টাকা বা 6 লাখ সামথিং। তো সেটা কিভাবে, এইবারই আসল মজা, সেটা কিভাবে। তো এইবার দেখুন, এটা হচ্ছে আসল মজা। আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে 1000 টাকা। ইনভেস্টমেন্ট টাইপ হচ্ছে মান্থলি, মানে আমি প্রত্যেক মাসে আমি 1000 টাকা করে এসআইপি করবো। ইনভেস্টমেন্ট পিরিয়ড আছে আমার 20 বছরের জন্য, সেম পিরিয়ড। এক্সপেক্টেড অ্যানুয়াল রিটার্ন আছে 15%, মানে যেটা আমি এক্সপেক্ট করি, যেটা আমার আছে 15 লাখ টাকা পাবো আমি 20 বছর পরে, এবং অ্যাডজাস্ট ফর ইনফ্লেশন। তো এখন কোয়েশ্চেন হলো যে হোয়াট ইজ ইনফ্লেশন? ইনফ্লেশন মানে যেই 10 টাকায় আগে আমরা খেতাম 15টা ফুচকা, এখন আমাদের দেয় 5টা ফুচকা, দ্যাট ইজ ইনফ্লেশন, রাইট? তো যেই জিনিসটার আজকে ধরুন আপনি ঘরে একটা টিভি কিনবেন এবং আজকেই যে ভিডিওটা দেখছেন আপনি আপনার টিভিতেই দেখছেন, সেই টিভিটা আপনি কিনে এনেছেন 10,000 টাকা দিয়ে, এবং এই যে 10,000 টাকার টিভি আপনি কিনেছেন এটাই 20 বছর পর গিয়ে যখন আপনি 15 লাখ টাকা পাবেন তখনই এই টিভিটার দাম হয়ে যাবে 32,000 টাকার মতো সামথিং, যদি আপনি 6.6% ইনফ্লেশন ধরেন। দ্যাট ইজ কজ ইনফ্লেশন, দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স। মানে যেই গতিতে আমাদের জিনিসপত্রের দাম বাড়ে, আমাদের দেশের জিনিসপত্রের দাম যেই গতিতে বাড়ে, যেই পার্সেন্টেজে বাড়ে, সেটাকে ইনফ্লেশন বলা হয়। তো ইনফ্লেশন কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, এটা পরে কোনো দিনে নিয়ে আলোচনা করা যাবে, এখন আপাতত এইটুকুনি রইল। তো তাই আমরা যখন ইনফ্লেশনটাকে কিন্তু আমাদের সর্বদা আমাদের অ্যাড করতে লাগে, এই জন্যই বলে সরকারি যত স্কিম আছে, এফডি বলুন, রেকারিং বলুন, যত রকম স্কিম আছে এগুলো কিন্তু এক প্রকার আপনাকে পুরোপুরি কস্ট টু কস্টই কিন্তু আপনি রিটার্ন পাবেন, কারণ তারা রিটার্নে দিচ্ছে আপনাকে 7%, এবং ইনফ্লেশন যদি 6.6% হয়, বর্তমানে কিন্তু সেরকমই আছে 6.68%-এর সামথিং। তো সেখানে কি আমার রিটার্ন কিন্তু একদম তুচ্ছ, মানে একদম চিনির একটা দানার মতো কিন্তু রিটার্ন আমরা পাই। সেই তুলনায় মিউচুয়াল ফান্ডে কিন্তু মানুষ এখন তাই বেশি করে ইনভেস্ট করছে, এই কারণে যাতে তারা একটু এক্সপেক্টেড বেশি রিটার্ন পায়। সেই কারণে যদি দেখুন আমি 6% ইনফ্লেশন ধরলাম বছরে, 6% ইনফ্লেশন, সেখানে কি আমার এক্সপেক্টেড রিটার্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 6,72,896 টাকা। মানে বুঝতে পারছেন, আপনি হাতে পাবেন 15 লাখ টাকায়, কিন্তু আপনার ভ্যালুটা কমে যাবে, সেই ভ্যালুটা হয়ে যাবে 6 লাখ টাকা মাত্র। মানে যেই জিনিসের দাম আজকে 100 টাকা, সেই জিনিসের দাম 20 বছর পরে হয়ে যাবে 150 টাকা, 200 টাকা, 300 টাকা, সেটার কোনো লিমিট নেই। তো এইটা কিভাবে আমি বাড়াতে পারি, যদি আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, একটা প্রসেস আছে, যেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো, সেই প্রসেসে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট আরও অনেকটাই গ্রো করতে পারে এবং আপনারা কিন্তু আরও বেশি প্রফিটেবল হতে পারেন। কিভাবে, চলুন দেখি। তো এইবার আমাদের চলে আসতে হবে, তার নাম হচ্ছে স্টেপ আপ এসআইপি। তো এই স্টেপ আপ এসআইপি কি? স্টেপ আপ এসআইপি হলো, দেখুন আমি এখানে মান্থলি ইনভেস্টমেন্ট 5,000 টাকা দিলাম মান্থলি, এবং অ্যানুয়াল স্টেপ আপ করলাম 10%। তো অ্যানুয়াল স্টেপ আপ কি?
ধরুন স্টেপ আপ মানে হচ্ছে প্রতি বছর যে আমাদের ইনফ্লেশন বাড়ছে 6%, আমি এখানে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে বাড়াবো 10%, মানে ওই ইনফ্লেশন 6% বাদ দিয়ে 4% আমার বাড়বে, রাইট? তো ওখান থেকে 10% থেকে 6% বাদ দিলে আমার রেস্ট থাকছে 4%, মানে প্রতি বছর আমার 4% করে আমার ইনভেস্টমেন্ট অ্যাড হবে। সেই কারণে আমাদের উচিত যে প্রত্যেক বছর ইনফ্লেশন যেই রেটটা থাকে তার থেকে বেশি অ্যামাউন্টে আমাদের ইনভেস্টমেন্টটাকে বাড়ানো। সেই কারণে আমি অ্যানুয়াল স্টেপ আপ দিয়েছি 10%, মানে প্রতি বছর আমরা এইভাবে স্টেপ একের পর এক যেমন সিঁড়ি দিয়ে আমরা উঠি ছাদে সেইভাবে বাড়াবো। এক্সপেক্টেড রিটার্ন আছে 15%, এবং টাইম পিরিয়ড আছে 20 বছর। সেম টাইম পিরিয়ড সেম থিং, শুধু আমরা এখানে অ্যানুয়াল স্টেপ আপটাকে আমরা অ্যাড করেছি। এখানে আমার টোটাল যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে 34,36,500 টাকা, যেটা আমার ইনভেস্টেড অ্যামাউন্ট, যেটা আমি স্টেপ আপ করে করে আমি এসেছি। সেখান থেকে আমার টোটাল যে ভ্যালু গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 1,39,18,156 টাকা, যেটার ভ্যালু, যেটা আমি ইনফ্লেশনকে বিট করে আমি এই রিটার্নটাকে পেয়েছি। যেখানে গিয়ে আমার যে 20 বছর পর যেই টাকাটা আমার হাতে থাকবে সেখান থেকে কমবে না, সেখান থেকে আমার আরও 4% এক্সট্রা কিন্তু আমি পাবো, যেটা আমি এখান থেকে অ্যানুয়াল স্টেপ আপ করেছি। তো এইবার দেখো আমরা এখানে দিলাম 5,000 টাকা মান্থলি ইনভেস্টমেন্ট, 20 বছর টাইম পিরিয়ডের জন্য এবং 15% ইন্টারেস্টে। তাহলে এখানে যদি আমার 6% ইনফ্লেশন রেট হয় তাহলে কি আমার দেখাচ্ছে ভ্যালু হচ্ছে 33 লাখ টাকা, যেটা যদি আমি নর্মাল এসআইপি করি তাহলে কি আমার এখানে ভ্যালু থাকবে মাত্র, এবার দেখো এবারে হচ্ছে ক্যালকুলেট করা। দেখো নর্মাল এসআইপি সেটার ভ্যালু হচ্ছে 75,79,775 টাকা। এই যে ভ্যালুটা আমি এখানে পাচ্ছি এটারই ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে 20 বছর পর 33 লাখ টাকা। কিন্তু এটা যখনই আমি স্টেপ আপ এসআইপি করবো তখনই আমার ভ্যালুটা গিয়ে দাঁড়াবে 1,39,18,156 টাকা। তার মানে এই যে আমার যে অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটাই মাত্র আমার ইনফ্লেশনের সাথে চলে যাবে, বাদ বাকি যে 1 কোটি টাকা সেটা আমার পুরো ক্যাশ আমার ইন হ্যান্ড থাকবে। এরপরে তো আপনার ট্যাক্স ফ্যাক্স যেগুলো আছে সেগুলো তো আপনাকে পে করতেই হবে, সেটা আলাদা কেস, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইখানে বর্তমানে ইনফ্লেশনকে বিট করে কিভাবে রিটার্ন আপনি বেশি আনতে পারেন সেটারই পদ্ধতি আজকে আমি আপনার সাথে শেয়ার করলাম। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সমস্ত বন্ধু বান্ধব যারা আছে, যারা এসআইপি করছে তাদের সবাইয়ের সাথে শেয়ার করুন, সবাইকে বলুন যে এইভাবে এসআইপি করলে তাহলে কিন্তু তোমরা বড় রিটার্ন কিন্তু পেতে পারো। এরপরে আরও একটা ভিডিও তোমাদের জন্য আসবে যেটা হচ্ছে কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে লাগে, কিভাবে আমাদের ডাইভার্সিফিকেশন করতে লাগে, সেই ডিটেলস নিয়েও কিন্তু এরপরে ভিডিও আসবে। তো আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। কেমন? তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভালো সিরিজে।